ভারতবর্ষ মানেই কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সবথেকে ভালোভাবে দেখা যায় হচ্ছে ভারতবর্ষের খাদ্য সংস্কৃতিতে। আর এই খাদ্য সংস্কৃতিকে যে কয়েকটি শহর ওপরের দিকে তুলে ধরেছে তার মধ্যে একটি শহর হচ্ছে আমাদের কলকাতা। আজকে চলে এসেছি উত্তর কলকাতা ফুড ট্যুর নিয়ে, যেখানে আমরা দেখব সকালের এবং দুপুরের বিভিন্ন ধরনের খাবার। আজকে আমাদের ফুড গাইড সপ্তর্ষি, তার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কলকাতা ফুড হান্টার, সে থাকবে আমাদের সাথে। আজকের ভিডিওতে কিন্তু আমরা কভার করতে চলেছি শ্যামবাজার চত্বরের খাবার দাবার। মূলত সকাল থেকে যে খাবার দাবার এই শ্যামবাজার চত্বরে পাওয়া যায় সেই খাবারগুলোই আজকে আমরা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তার কারণ হচ্ছে বেশ অন্য ধরনের কিছু খাবারের দোকান আজকে এই ভিডিওতে আমরা তুলে নিয়ে আসছি, যেটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। শ্যামবাজারে আরজিকর রোডে ভারত পেট্রোলিয়ামের ঠিক উল্টো দিকেই ফুটপাথে রয়েছে মা তারা ফাস্টফুড সেন্টার। এটা সাই পনির আছে, এটা বাটার পনির, এটা মিক্স পনির, এটা ধোকা 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 বাহ, তড়কা, আচ্ছা, এটা বেগুন ভর্তা, এখানে রয়েছে আলুর দম, চানা মশলা, ছোলার ডাল, তন্দুরি, কচুরি। আচ্ছা, তন্দুরি রুটি ওইদিকে না? এখানে রাইস রয়েছে, ভেজ রাইস। আচ্ছা, ফ্রাইড রাইসও আছে না? এই দাদা এখানে কিন্তু তন্দুরি রুটি বানান। দাদার নামটা কি? অলোক। আচ্ছা, এই অলোক দা এখানে কিন্তু তন্দুরি রুটি বানান এখানে। আর এই দাদার নামটা কি? আচ্ছা, এই তপন দা এখানে এই ময়দাটা ময়ান দিচ্ছিলেন, কিন্তু আমার সৌভাগ্য হয়নি সেটা তুলে নিয়ে আসা। আবার নতুন করে এখানে ময়দা ঢালা হচ্ছে। এইভাবে তন্দুরি রুটিকে হাত দিয়ে ছিঁড়ে শাহি পনিরের গ্রেভিতে চুবিয়ে মুখে পড়লে যে অদ্ভুত একটা প্রশান্তি তুমি সকাল সকাল পাবে তাকে ভাষায় বর্ণনা করা যায় না। সুন্দর শ্বেত শুভ্র এই দু পিস পনির, আর তার সাথে এরকম সুন্দর একটা গ্রেভি, আর অবশ্যই এর সাথে রয়েছে একটা আচার। মাত্র 27 টাকায় এরকম স্বাস্থ্যকর ভরপুর খাবার একমাত্র কলকাতাতেই পাওয়া যায়। উত্তর কলকাতায় শ্যামবাজার চত্বরে যারা থাকেন তারা কিন্তু এখানে একটি মিষ্টির দোকান চেষ্টা করেন মিস না করতে, সেটা হচ্ছে দাড়ি। 1885 সালের এই দোকানটি কিন্তু রমরমিয়ে রাজত্ব করছে এই শ্যামবাজার চত্বরে আরজিকর রোডের পাশে। এখানে হচ্ছে মেন আমার যেটা ভালো লাগে হচ্ছে সেটা হচ্ছে সন্দেশ, আর আচ্ছা আর আরেকটা হচ্ছে চমচম, যেমন চিত্তরঞ্জনের ওখানে হচ্ছে রসগোল্লা ফেভারিট না। হ্যাঁ, এখানে চমচম, সন্দেশ, আর ওই হ্যাঁ ওই শীতের সময় একটা চপ আসে, ভেজিটেবল চপ, সেটা দারুণ খেতে। আর সিঙ্গারা তো আছেই ফুলকপির। আর এখানে যেটা সুবিধা, এমনি দোকানে হয় কি ওই তেলটা চেঞ্জ করে না, মানে যেটা অম্বল টম্বল হয়, এখানে আর কি সেইটা হয় না। আমি বাড়ির লোকেরা কখনো ফেস করেন। বিভিন্ন কবি সাহিত্যিকদেরও আনাগোনার জায়গা হচ্ছে এই 1885 সালের দাড়ির মিষ্টান্ন ভাণ্ডার। বিখ্যাত চরিত্র টেনিদার গল্পে এই মিষ্টির দোকানের খোঁজ পাবেন। একটা উদাহরণ দিচ্ছি, খট্টাঙ্গ ও পলান্ন গল্প পড়ে দেখতে পারেন। এটা হচ্ছে দারিকের বিখ্যাত লর্ড চমচম, এখানে হচ্ছে দারিকের বিখ্যাত মনোহরা, এখানে দারিকের বিখ্যাত ক্ষীরের গজা, আর এটা হচ্ছে লেডিকেনি। এই দুধে চোবানো চমচমটা দেখলে এমনিতেই জিভে জল চলে আসবে। আর তার উপরে দেখো এরকম সুন্দর বাদাম কুচি ছড়ানো আছে, একদম মখমলের মতন নরম চমচম, দুধে ডুবে আরও যেন সরেস হয়ে উঠেছে। এই হচ্ছে দারিকের বিখ্যাত ক্ষীরের গজা। এটা হচ্ছে দারিকের মনোহরা, ছানা দিয়ে বানানো এরকম অসাধারণ সন্দেশ, তার সাথে নলেন গুড়ের হালকা একটা সুবাস এই মিষ্টিতে আলাদা মাত্রা যোগ করেছে। ওপরে এরকম সুন্দর পেস্তা কুচি ছড়ানো আছে। এই হচ্ছে
দারিকের বিখ্যাত লেডিকেনি। বাইরে এই ভাজা মিষ্টির একটা হালকা সুবাস, আর ভেতরে কামড় মারলেই রস টইটুম্বুর, আর তার সাথে অসাধারণ এলাচের গন্ধ। আপাতত কিন্তু চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথা মোড়ের বিখ্যাত আদি হরিদাস মোদকে। এখানকার কচুরি কলাপাতায় সার্ভ করা হয়। সবথেকে বড় কথা, বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছে এই দোকানটাতে। জনশ্রুতি আছে দোকানটা নাকি প্রায় 250 বছরের পুরনো। তো সেসব কথায় আমরা যাচ্ছি না, আমাদের মূল ফোকাস হচ্ছে এখানকার বিখ্যাত কলাপাতায়ের ওপরে সার্ভ করা কচুরি। আদি হরিদাস মোদকে কিন্তু সকালের দিকে কচুরি পাওয়া যায়, কচুরির সাথে দেওয়া হয় ছোলার ডাল। একটু বেলা হয়ে গেলে এখানে কচুরির বদলে লুচি পাওয়া যাবে, আর লুচির সাথে দেওয়া হয় খোসাযুক্ত আলুর তরকারি। এই রকম সুন্দর নরম খাস্তা খাস্তা লুচি, তার সাথে কালো জিরে হিং আর এই রকম খোসাশুদ্ধ তরকারি একসাথে যখন একটা কম্বিনেশন বানায়, সত্যিই মানুষের রসনাকে ভালোভাবেই তৃপ্ত করে। এখানে কিন্তু কলাপাতার ওপরে এই পুরো খাবারটাকে সার্ভ করা হয়। বাঙালির কলাপাতার খাওয়ার মধ্যে একটা বনেদিয়ানা অবশ্যই আছে, তার থেকেও বড় কথা এটা কিন্তু গ্রিন ইকোসিস্টেমের প্রতি একটা দুর্দান্ত ধাপ বলে আমি বলতে পারি। এই কলাপাতা সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আদি হরিদাস মোদকে প্রচুর ভিড় হয় এবং প্রচুর পরিমাণে এই প্লেট ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কলাপাতাটা শহরের ক্ষেত্রে শহরের দূষণ নিয়ন্ত্রণে একটা বড় ধাপ বলে আমি মনে করছি। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এপিসি রোডের ঠিক মুখেই আছে শীতল আশ্রম, প্রায় 100 বছরের পুরনো খাবারের দোকান। মূলত চা, কফি, স্যান্ডউইচ, ডিমের পোচ এই ধরনের জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। এখানকার মালিক শ্রীযুক্ত কেদার মোদকের সাথে কথা বলে নিচ্ছি। দোকানটা আপনার প্রায় 100 বছরের কাছাকাছি হবে, বেশিই হবে। এই দোকান প্রথমে আপনার শরবত বিক্রি, একসময় যুদ্ধের ঠিক পরে আপনার এখানে কপিল আশ্রম, তারপরে প্যারাডাইস, আচ্ছা দারিকে, এইগুলো আপনার খুব শরবত বিক্রি হতো। তাই আমরা ওই জন্য দোকানটার নাম হয়েছে শীতল। শীতলা নয় তো কিন্তু, কেন আমার দোকানে ভিতরে কোনো ঠাকুর দেবতা নেই, ঠাকুর দেবতা নেই। তারা যারা আসেন তাদের ঠিক মতো খাবার দিতে পারলেই তারা ঘুরে আসবেন, এটুকু আমার আত্মবিশ্বাস আছে। শীতল আশ্রমের বিখ্যাত স্পেশাল কফি এই রকমভাবে একটা কাগজের কাপকে চিনামাটির কাপের মধ্যে বসিয়ে তার উপরে এরকম সুন্দরভাবে ফোম টোম দিয়ে সাজিয়ে দেয়। এখানকার স্পেশাল এগ পোচ, অ্যাকচুয়ালি পোচ নয়, সানি সাইড আপ। স্ট্রিট ফুডের দৌলতে সানি সাইড আপকে পোচ বলে চালানো হয়। পারফেক্ট পোচ যেটা বলে পোচড এগ, সেটা কিন্তু জলে তৈরি হয় এবং অন্যরকম। তো যাই হোক, সানি সাইড আপকে আমরা কলকাতার স্ট্রিট ফুডকে সম্মান করে পোচই বলছি। তো এই হচ্ছে এদের বিখ্যাত এগ পোচ, যার ওপরে এই সুন্দরভাবে ইটালিয়ান হার্বস আর চিলি ফ্লেক্স ছড়ানো আছে। এই রকম একটা সুন্দর জুসি ইয়ক শুদ্ধ একটা এগ পোচ যদি পাওয়া যায় তাহলে যেন দিনটা সার্থক হয়ে যায়। আর তার সাথে এই রকম গরম গরম স্পেশাল কফি ফ্রম শীতল আশ্রম। করছি মেনলি ব্রেকফাস্ট ফুড ট্যুর, কিন্তু শীতল আশ্রম থেকে বারবার করে বললো এই ফিশ ফ্রাইটা খেতে। ভেতরে দেখো এরকম ফিডে রয়েছে আর একটা বেশ সবুজ টাইপের একটা ম্যারিনেশন, তার চারপাশ দিয়ে এরকম কোটিং রয়েছে। এই ফিশ ফ্রাইটার দাম কিন্তু 99 টাকা।
তো এই তো ছিল আমাদের আজকের খাদ্য সফর। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করে একটা কমেন্ট করে জানাও ভিডিওতে আর কি ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে চাও, আর অবশ্যই কোন কোন জায়গার খাবার তোমরা দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে জানাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। नजरिया लागे नहीं कहीं